আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এত মানুষ ইনভেস্টমেন্ট শুরু করেও সফল হতে পারে না? কারণ তারা অজান্তেই কিছু ভুল করে ফেলে। আর এই ভুলগুলো শুধুমাত্র সময় আর টাকা নষ্ট করে না, আপনাদের স্বপ্নগুলোকেও ভেঙে দেয়। কিন্তু চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সেই সাধারণ ইনভেস্টমেন্ট মিস্টেকস যা আপনি সেইগুলোকে এড়িয়ে সঠিক পথে এগোতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন একটি গোপন টিপস শেয়ার করব যা আপনার ফিনান্সিয়াল জার্নি একেবারে বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। ধরুন এক বন্ধু বলল, এই শেয়ারে 10 দিনে টাকা ডবল হবে, ইনভেস্ট কর। উত্তেজনায় আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন, কিন্তু 10 দিনের মধ্যে টাকার অর্ধেক উধাও। এটা আমাদের প্রথম ভুল। গেট রিচ কুইক স্কিমস। অনেকেই ভাবে আগামী মাসেই বড়লোক হব, কিন্তু ইনভেস্টমেন্টের মূল মন্ত্র হলো ধৈর্য। তাহলে সমাধান কি? ইনভেস্টমেন্ট মানে হলো সঠিক জায়গায় সঠিক সময়ে ধীরে ধীরে টাকা বাড়ানো। মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্য যে কোনো ডাইভার্সিফাইড অপশনে লং টার্মে ইনভেস্টমেন্ট করুন। মনে রাখুন, দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা আপনাকে কেবল বেশি ক্ষতি করবে। একবার ভাবুন, যদি আপনি আপনার সব সঞ্চয় মাত্র একটি স্টকে রাখেন আর হঠাৎ সেটার দাম কমে যায়, কি হবে? এক ঝটকায় সব হারাবেন। এটাই দ্বিতীয় ভুল, ল্যাক অফ ডাইভার্সিফিকেশন। আমরা আমাদের সব টাকা এক জায়গায় ঢেলে দিই, যেন আর কোনো অপশনই নেই। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। স্টকস, মিউচুয়াল ফান্ড, গোল্ড, এমনকি এফডি, সব জায়গায় একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন। এতে একটা ক্ষেত্রে ক্ষতি হলো অন্যটা আপনাকে বাঁচিয়ে দেবে। আপনি কি এমন কাউকে চেনেন যিনি শুধু শুনে বা কারো পরামর্শে ইনভেস্টমেন্ট করে ফেলছেন? কিছুদিন পর তারা অভিযোগ করেন, এটা তো কাজ করলোই না। এটাই তৃতীয় ভুল, ইনভেস্টিং উইদাউট নলেজ। ইনভেস্টমেন্ট করার আগে আমাদের জানতে হবে সেই অপশন সম্পর্কে। আজকের যুগে নলেজ ইজ পাওয়ার। ইউটিউব, ব্লগ বা ফিনান্সিয়াল এক্সপার্টের থেকে শিখুন। যে অপশনে ইনভেস্টমেন্ট করবেন সেটার পেছনে লাভ ক্ষতির ঝুঁকি এবং সময়কাল বুঝে তার সিদ্ধান্ত নিন। স্টক মার্কেট পড়লে সবাই বলে সব বিক্রি করে দাও, আর দাম বাড়লে আবার কিনে নাও। আমরা আমাদের আবেগের দাস হয়ে যাই। এটাই চতুর্থ ভুল, ইমোশনাল ইনভেস্টিং। আবেগ আমাদের সিদ্ধান্তগুলোকে ভুল পথে নিয়ে যায়। স্টিক টু ইয়োর ওন প্ল্যান। আপনি যদি সিদ্ধান্ত নেন 10 বছর ধরে এসআইপি করবেন, তবে ছোট ছোট ওঠানামার ভয় পাবেন না। মনে রাখুন, মার্কেট পড়লে ভালো, স্টক সস্তায় পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষ ভাবে যদি টাকা ব্যাংকে থাকে সেটাই ইনভেস্টমেন্ট, কিন্তু সেটা একেবারে ভুল। সঞ্চয় আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য বুঝুন। সঞ্চয় হলো টাকা জমিয়ে রাখা, ইনভেস্টমেন্ট হলো সেই টাকাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য আরও বড় কিছু তৈরি করা। সেভিংস অ্যাকাউন্ট রাখুন দৈনন্দিন প্রয়োজনের জন্য, আর অতিরিক্ত টাকা ইনভেস্ট করুন ভবিষ্যতের জন্য। একবার ভাবুন, একজন সাধারণ ছাত্র মাত্র 500 টাকা দিয়ে এসআইপি শুরু করেছিল। 15 বছর পর হাতে 1 কোটি টাকা। হ্যাঁ, এটা সম্ভব যদি আপনি আজ থেকেই সঠিকভাবে শুরু করেন। কিভাবে? সেটাই আমার আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। মাত্র 5000 টাকার এসআইপি দিয়ে 1 কোটি টাকা জমাবেন কীভাবে।
ভিডিওটির লিংক দেওয়া আছে, দেখে নিন। আজকে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি চাপুন। আর এক্ষুনি দেখে নিন কীভাবে 5,000 টাকার এসআইপি করে 1 কোটি টাকা জমাবেন। লিংক নিচে দেওয়া আছে। নিজের ভবিষ্যৎ গড়ুন আজ থেকেই। ধন্যবাদ, আর দেখা হবে পরের ভিডিওতে।